আনন্দ সংবাদ একটু মনোযোগ সহকারে শুনবে। সমস্ত কুলতির জন্য কাল হতে চলেছে এক ধামাকাদার পর্ব, জাঙ্গিয়া নিলাম পর্ব। এই সাহিল, এই শোনা এসব কি যা বলছে রে? মাথারটা সব কেটে গেল নাকি? জাঙ্গিয়া নিলাম নাকি? এ কি যখন রে এসব কথা আমার মাকে প্রচার করে বেড়াচ্ছে। আরে ভাই, তুই শুনিস নি? কি? আরে কাল ওর 100 বছরের বুড়ো দাও মারা গেছে, শুনিস নাকি রে? পুরোরই তো জাঙ্গিয়া ওটা। কি ওই জাঙ্গিয়া ওটা? ও একটু ওয়াইলো ছুরা তো আবার লাফালাফি করছে। ওর দেখছি লজ্জা যেখানে কিছু নাই। আর তুই বুঝবি নি, ওই জাঙ্গিয়াতেই তো আসল গুপ্তধন। মানে শোন তাহলে। দাদু, তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হইতে দেবো না দাদু। আমি তোমার একটা ব্যবস্থা করে দিয়ে যাব। আমার যাই হোক, তোমার ঠিক একটা গতি করে দিয়ে যাব। Oh, darling, so sweet. দাদু ভাই শোনো। হ্যাঁ দাদু, বলো। দাদু ভাই, আজ তোমার হাতে আমি একটা মূল্যবান স্ত্রী দেবো। এই বুড়ো মনে হয় খাজানার সন্ধান দেবে, শুধু টাকাই টাকা। দাদু ভাই, হ্যাঁ দাদু, বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা সেই খাজানা না, মানে মূল্যবান পাত। টিকিট কাটার আগে বলে দাদু। ডার্লিং, নিয়ে আসো। ওইটা দাদু ভাইকে দাও। ঠিক আছে। খোল খোল, তাড়াতাড়ি খুলে ফেল। এটা কি দাদু? এই তোমার মূল্যবান সম্পদ। ধ্যাৎ, পুরো মুডটাই খারাপ দিল। দাদু ভাই, কোন সাধারণ জাঙ্গিয়া না, এ তোমার চেনার চাবি কাটিয়ে। মানে হ্যাঁ দাদু ভাই, এই জাঙ্গিয়া পরে আমি তো দাদিকে পেয়েছি। এই জাঙ্গিয়া আমি এক ঈশ্বরের কাছে আশীর্বাদ হিসাবে পেয়েছিলাম। আমি মারা যাওয়ার পর জাঙ্গিয়া তুই নিলামে তুলিস, আর যে যা কিনতে পারবে তার হাতে তুই তুই তোর দাদিকে কিনে দিস। তোর দাদির গতি হয়ে যাবে, আর তুই তোর পয়সার মুখ দেখতে পারবি। আমি আমি যা, মনে হয় টিকিটটা কম হয়ে গেল। কেন না শোনা? না না দাদি, দাদি তুমি কেন? দাদু চলছে তো কি হয়েছে? একটু নাতি তো আছে, তোমার এক নাতি, তোমার এই নাতি করবে। তোমার এই পঙ্কিরার চোখে জল এনো না দাদি, ওর বড্ড কষ্ট হয়। এই কি সব কি বলছি রে? তোর কষ্ট লোকজন আছে, একবার দেখ। দাদু, দাদু গো। এটা দেখছি বিশাল ব্যাপার। জাঙ্গিয়া নায়িকা ফ্রি, মানে ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তাহলে বলছি কি রে? এখন আসি। হ্যাঁ, ঠিক আছে রে। দাদি গেলে আসার ব্যবস্থা করতে এই অফার ছাড় যাবে না। দাদু, এত টাকা? দাদু তুমি নিশ্চয়ই আমাকে বলো। চুপ কর, ওনার পেছনে আমি এত টাকা বরবাদ করবো। কাল পুরো জাঙ্গিয়া নিলামে উঠবে, ওই যে এখন থেকে সব রেডি করছি। ওই জাঙ্গিয়া আমার হবে। কি হামলে কেন? আর কি বলো? ছি ছি দাদু, তোমার লজ্জা করে না? 80 বছরের বুড়ো হয়ে অমন এক কোন মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো? তা কেন ওই টাকা আমাকে দাও। কান সোনার টুকরো লাগবে হবে। খবরদার খবরদার, ওই জায়গাতে নজর দি। ওই জায়গা আমার হবে। জাঙ্গিয়ার উপর কে নজর দিচ্ছে? আমার নজর জাঙ্গিয়ার মালকিনের উপর। এই আমাকে আর রাগাসনি, সর বলছি আমার সামনে থেকে সর। এই ছাড়, কি করছিস রে? ছি, ও কাই সুসুনা। ও শুধু আমার হবে। ছাড়ো বলছে, ছাড়ো না। ও শুধু আমার কাছে। ডার্লিং, সোনা ডার্লিং কোথায়? মানে দুজনে একসাথে এতক্ষণ আমরা স্বপ্ন দেখছিল। যেমন তোমরা সবাই জানো, আজ আমার দাদুর এই যা নিলামে উঠছে। আপনাদের বলে রাখি, এই জাঙ্গিয়া যে বেশি দামে কিনতে পারবে, সে শুধু জাঙ্গিয়া পাবে না, তার সাথে আমার দাদুও পাবে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাষণ হয়েছে, এবার আসল কথা শুরু করো। ওই ছুরিকে তাহলে নিয়ে যাবো। হ্যাঁ, পুরো শখ দাও, নিজেকে একবারে 90s এর অমিতাভ বচ্চন করছে। আচ্ছা আচ্ছা, সবাই শান্ত হয়ে যাবো। এই জাঙ্গিয়ার দাম শুরু হচ্ছে 10,000 টাকা থেকে। কি একটা জাঙ্গিয়ার দাম 10,000 টাকা? ওর পকেটে আছে অত টাকা যে ও 10,000 টাকা দিয়ে যা নেবে? আমি বলছি 1000 টাকা দিয়ে দাও। বাবা, 15,000 টাকা? দারুন। 20,000? 20,000? দারুন দারুন। 20,000? 20,000 উপরে কেউ আছে নাকি? 50,000।
50,000? এই শালা একটা বিড়ি খাওয়াতে বললে বলিস পয়সা না, আর মেয়ের বেলায় 50,000 বেরিয়ে গেল। এমনি বেড়াই ভাই, ওর জন্য অনেক কষ্ট করতে হয়েছে, ওইসব তো নিবি নাকি? কি কষ্ট করলি ভাই, তাই একদিনে 50,000 টাকা ইনকাম হলো। এদালে কিডনি বেঁচে দিয়েছি। হ্যাঁ তুই করেছিস কি রে? এই ফুটোদের লেগে তুই কিডনি বেচে দিয়েছিস? জাঙ্গিয়ার লেগে না রে, ওই ছুটনি। বাবা 50,000? তুমি তো দেখছি মালামাল করে দিয়ে গেল। 1.5 লাখ। 1.5 লাখ? হ্যাঁ 1.5 লাখ আছে আমার উপরে। ঠিক আছে, আজ থেকেই জান তোমার। ছেড়া রাখ তো জাঙ্গিয়া। চলো ডার্লিং। একটা জানা 1.5 লাখ টাকা। তাহলে তোমার ইসে জোর আছে বলতে হবে না, মানে জাঙ্গিয়ার।